প্রথমে আমরা প্যাটার্ন দিয়ে মার্ক করে নিতেছি। দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন সাইজের প্যাটার্ন দিয়ে মার্ক করে নিচ্ছি। সুন্দরভাবে মার্কগুলো সঠিকভাবে করব। কালার মার্ক পেন দিয়ে মার্কগুলো করব যাতে সাইজের যে মেজারমেন্ট আছে সেগুলো পূর্ণ হয়। তারপর আমরা প্যাটার্নে চলে যাব। পেডিংয়ে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন পেডিংগুলো সাজানো আছে। তারপর আমরা এই পেডিংগুলো কাটিং টেবিলের উপর সুন্দরভাবে লে ফেলে দিব। লে বলে এটা কাটিং টেবিলের উপরে লেগুলো সুন্দরভাবে আমরা ফেলে দিব। দেখতে পাচ্ছেন লেগুলো পেডিংগুলো উপরে উঠিয়ে লেগুলো সুন্দরভাবে কাটিং টেবিলের উপরে সাজানো হচ্ছে। দুজন ভাই সুন্দরভাবে লেগুলো যেভাবে নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে তারপর কাটিং টেবিলের উপর সাজানো হবে। এগুলো সাজানোর পর আমরা সেগুলো কাটার মেশিন দিয়ে কাটিংয়ের জন্য প্রস্তুত করতেছি। তারপর কাটিংয়ের মেশিন যেমন দেখেন হিট মেশিন দিয়ে আর কি, এটা কাটিং মেশিন না, এটা বলে হিট মেশিন দিয়ে একজন ভাই সুন্দরভাবে মার্ক অনুযায়ী সাইজ অনুযায়ী পেডিংগুলো কেটে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কেটেছে। কাটার সময় হালকা ধোঁয়া উঠছে, কারণ এগুলো নাইফ দিয়ে কাটা যায় না, এগুলো পেডিং দিয়ে হিট মেশিন দিয়ে কেটে ফেলতে হয়। বিভিন্ন সাইজ বিভিন্ন ক্যাটাগরির তিনি কাটিং সম্পন্ন করতেছে। এগুলো সুন্দরভাবে কাটিং করার পর আমরা সেগুলো নিয়ে যাব মেটাল ডিরেক্টর মেশিন দিয়ে সেগুলো পাস করে ওকে করে সুইংয়ের জন্য প্রস্তুত করা হবে। তা